আজকের ভিডিওতে মোট ৩টি বিষয় নিয়ে কথা বলবো। কখন আপনি বুঝবেন যে আপনার হিট স্ট্রোক হয়েছে? আমাদের হিট স্ট্রোক হয় কেন? আর এই হিট স্ট্রোক হলে কি করবেন? আপনার বা আপনার পাশের মানুষটির যদি হিট স্ট্রোক হয় তাহলে আপনি তৎক্ষণাৎ কি করবেন? আমাদের ব্রেনের মধ্যে রয়েছে হাইপোথ্যালামাস। যে হাইপোথ্যালামাসটা একটা দারুণ গুরুত্বপূর্ণ কাজ করে। টেম্পারেচারকে রেগুলেট করে। মানে গরমকালে আমাদের দেহর ভেতরটা ঠান্ডা রাখে, কুলিং সিস্টেম অন করে, আর শীতকালে ঠিক উল্টো কাজটা করে, আমাদের বডির ভেতরটাকে গরম রাখে। এবার যখন এনভায়রনমেন্টের গরম মারাত্মক হারে বেড়ে যায় তখন অনেক সময় আমাদের এই হাইপোথ্যালামাসটা কাজ করতে পারে না, ঠিকমতো ফেল করে যায়। ফলে তখন আমাদের বডি টেম্পারেচার 108 ডিগ্রি ফারেনহাইট যেই ক্রস করে যায় তখনই কিন্তু আমাদের হয় হিট স্ট্রোক। আর আশ্চর্য কি জানেন, আমরা অনেকেই বুঝতেও পারি না যে আমাদের হিট স্ট্রোক হয়েছে। হয়তো আমরা হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে গেছি এবং পরে আমরা হয়তো অনেকটা ক্ষতি হয়ে যাওয়ার পর বুঝতে পারি যে আমাদের হিট স্ট্রোক হয়েছে। তাই এই লক্ষণগুলো যদি আপনার বা আপনার পাশের মানুষটির দেখা যায় তাহলে অবশ্যই বুঝবেন যে সে হিট স্ট্রোক হয়েছে, তাকে ইমিডিয়েটলি ফার্স্ট এডটা দিতে হবে। নাম্বার ওয়ান, আপনার যদি গরম মারাত্মক লাগে কিন্তু ঘাম সেই অনুযায়ী হচ্ছে না, আপনার ফেস এবং নেক এরিয়ায় মানে এই জায়গাটা এবং এই জায়গাটা যদি লাল হয়ে যায় এবং খুব ড্রাই হয়ে যায়, হঠাৎ করে দেখলেন সকাল থেকে বা কিছু সময় পর থেকে আপনার শরীরটা ভালো লাগছে না, বুক ধড়ফড় করছে, আপনার পালস রেট বেড়ে গেছে, আপনার শ্বাস প্রশ্বাস বেড়ে গেছে এবং বডির ভেতরটা মারাত্মক হিট হয়ে গেছে, এগুলোও কিন্তু হিট স্ট্রোকের লক্ষণ। এবং আপনার বমি পাচ্ছে বা ভমিটিং হচ্ছে বা কখনো আপনি সেন্সলেস হয়ে গেছেন, তাহলেও বুঝতে পারেন যে আপনি বা আপনার পাশের মানুষটি এটি হলে তার হিট স্ট্রোক হয়ে গেছে। আর ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট, আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন, ডিসিশন নিতে পারছেন না, চেনা জায়গায় যাচ্ছেন তবু জায়গাটা চিনতে পারছেন না, চারপাশটা মনে হচ্ছে না একটা হ্যালুসিনেশনের জগতে ঘুরছেন, তাহলে কিন্তু বুঝবেন যে আপনার হিট স্ট্রোক হয়েছে। এবার আপনার যদি হিট স্ট্রোক হয় বা আপনার পাশের মানুষটির যদি হিট স্ট্রোক হয় কি করবেন? তাকে প্রথমেই তাকে একটা শেডের তলায় নিয়ে যান। যদি সেন্স থাকে তাহলে অবশ্যই তাকে ওআরএস বা ঠান্ডা জল খাওয়ান, এবং যদি সেন্স না থাকে তাহলে তার বডিটাকে একটা ভালো ঠান্ডা কাপড় জলে ভিজিয়ে সারা গায়ে মুড়ে দিন এবং পাখার তলায় তাকে অবশ্যই শোয়ান, এসিতে নিয়ে যাবেন না তৎক্ষণাৎ। এবং তার সাথে কথা বলার চেষ্টা করুন এবং তাকে জ্ঞানে বা সজ্ঞানে আনার চেষ্টা করুন। আর হাতের কাছে যদি আইস প্যাক থাকে তাহলে অবশ্যই তার ঘাড় বা আন্ডার আর্ম অথবা তার পেট বা তার চেস্ট এরিয়াতে চেপে ধরুন। আর পরিশেষে একটা মিথের কথা বলি, অনেক ক্ষেত্রেই শোনা যায় পকেটের মধ্যে নাকি অনিয়ন রাখলে আমাদের লু লাগে না। এটা কিন্তু পুরোটাই মিথ, এটা সত্যি নয়। তাহলে এই লক্ষণগুলো দেখা দিলে আপনার বা আপনার পাশের জনের ক্ষেত্রে এই ফার্স্ট এডগুলো তাকে ইমিডিয়েটলি দিন এবং তারপর তাকে ডাক্তারখানায় নিয়ে যান বা ডাক্তারবাবুর কাছে নিয়ে যান। এই ফার্স্ট এডে অনেক সময় ম্যাক্সিমাম কেসে সুস্থ হয়ে যায়, যদি না হয় অবশ্যই কিন্তু ডাক্তার দেখাবেন। এইভাবে আমরা আমাদের পারিপার্শ্বিক গরমের হাত থেকে নিজেকে এবং আমাদের আশেপাশের মানুষগুলোকে রক্ষা করতে পারি এবং এই হিট স্ট্রোকের হাত থেকে রক্ষা পেয়ে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা করতে পারি ভবিষ্যতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।